আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ। এরপর জানিয়ে দিব, প্রথমবার বিশ্বকাপের শেষ ১৬তে মিশর, ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন কোচ। তারপর জানিয়ে দিব, লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কফিনের ওপর আরবিতে কি লেখা। সবশেষে জানিয়ে দিব, ইউক্রেনের গুরুত্বপূর্ণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। সবশেষে জানিয়ে দিব, ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি শহর দখলের দাবি রাশিয়ার। শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৬ দিনের রাষ্ট্রীয় জানাজা শুরু হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ভয়াবহভাবে আঘাত করেছে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য দেশটিকে ১ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে মাউন্ট রাশমোরের কাছে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে ভয়াবহভাবে আঘাত করেছি। এখন তারা সমঝোতার জন্য মরিয়া। আমরা তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ১ সপ্তাহ সময় দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ। প্রথমবার বিশ্বকাপের শেষ ১৬তে মিশর, ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন কোচ। ইতিহাস গড়ে প্রথমবারের মতো ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬তে জায়গা করে নিয়েছে মিশর। শুক্রবার দিবাগত রাত ১২টায় রাউন্ড অফ ৩২-এ হারানোর পর দেশজুড়ে শুরু হয় আনন্দ উল্লাস। এই জয় দেশটির জনগণের পাশাপাশি ফিলিস্তিনিদেরও উৎসর্গ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। জানান, এই ঐতিহাসিক অর্জন শুধু মিশরের জনগণকেই নয়, ফিলিস্তিনের জনগণকেও উৎসর্গ করেছেন তিনি। দেশের বিভিন্ন শহর ও প্রদেশে হাজারো মানুষ রাস্তায় নেমে মিশরের পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করলেন। মিশর মিশর স্লোগানে মুখর হয়ে ওঠে বিভিন্ন এলাকা। শেষ ১৬তে মিশরের প্রতিপক্ষ আর্জেন্টিনা। লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কফিনের ওপর আরবিতে কি লেখা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই মধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশেপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। তাদের জন্য জায়গা করে দিতে গ্র্যান্ড মোসাল্লার দরজা খুলে দেওয়া হয়েছে। খামেনির কফিনে আরবি হরফে লেখা দেখা যায়, যার বাংলা অনুবাদ হল, আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন। ইয়া আবা আবদিল, হে আবদুল্লাহর পিতা। আবু আবদুল্লাহ হল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রসিদ্ধ একটি উপাধি। ইরানের শিয়া ধর্মাবলম্বীরা তাদের রাষ্ট্রীয় বা সামরিক জানাজা, শোকানুষ্ঠান কিংবা আশুরা সংক্রান্ত অনুষ্ঠানে এই ধরনের বাক্য ব্যবহার করে থাকেন। তাছাড়া শিয়া ঐতিহ্যে কারবালার স্মরণে এই বাক্যটি খুবই প্রচলিত। এদিকে আলী খামেনির দাফন অনুষ্ঠানে ভক্তদের হাতে বিপুল সংখ্যক লাল পতাকা দেখা গেছে। এই ধরনের পতাকা তার দাফন প্রক্রিয়ায় বিশেষ অর্থ বহন করে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি শহর দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কাস্তিয়ানতিনিভকা দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। শনিবার ৩ জুলাই রুশ বাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ তথ্য জানিয়েছে। দীর্ঘদিন ধরেই দোনেৎস্ক অঞ্চলে অগ্রযাত্রার অংশ হিসেবে শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল মস্কো। খবর রয়টার্সের। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শনের সময় পুতিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছে থেকে যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ তথ্য নেন। তিনি কাস্তিয়ানতিনিভকা দখলে গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করেন। পুতিন বলেন, ইউক্রেনের দীর্ঘ পাল্লার হামলা, বিশেষ করে রাশিয়ায় তেল শিল্পকে লক্ষ্য করে হামলা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বলয় আরও সম্প্রসারণ করা প্রয়োজন।